সার্বিকভাবে একটু জানতে চাই, নেতাকর্মীদের কথা শুনতে চাই এবং এজিএম জাহিদ হোসেন আর কি বলেছেন, আর কোনো নেতা কথা বলবেন কিনা একটু জানাবেন আমাদেরকে শফিকুল। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। রাকিব, নেতারা কথা বলবেন। ইতিমধ্যে আপনারা জানেন যে আজ বেলা 12:30টায় জাতীয় স্থায়ী কমিটির যে মিটিংটি শুরু হওয়ার কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, সেই মিটিংটি ইতিমধ্যেই গুলশান কার্যালয়ে, গুলশানে যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তারেক রহমান কিছুক্ষণ আগেই এসেছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার চিকিৎসার যিনি খোঁজ খবর রেখেছেন এবং সবশেষ এই এভারকেয়ার হাসপাতালে নেয়া থেকে শুরু করে সার্বক্ষণিক যিনি তার সঙ্গে ছিলেন ডাক্তার এজিএম জাহিদ হোসেন, তার কাছ থেকে আসলে আমরা জানার চেষ্টা করছিলাম যে সবশেষ কি অবস্থা ছিল এবং সবশেষ কবে তার সাথে কথা হয়েছে। তো কিন্তু তিনি অনেকটা আসলে আবেগ আপ্লুত, তিনি আসলে এই মুহূর্তে সেই বিষয়ে কথা বলতে চাননি এবং তিনি বলছিলেন যে বেগম খালেদা জিয়া এর আগে যখন তাকে চিকিৎসা দেওয়া হতো বা হাসপাতালে নিয়ে যাওয়া হতো, বাসায় যখন তাকে চিকিৎসার জন্য ডাক্তার মেডিকেল বোর্ডের সদস্যরা আসতেন, তখন আসলে বেগম খালেদা জিয়া তাদের সঙ্গে কি ধরনের কথা বলতেন বা আসলে সে একজন মমতাময়ী মা হিসেবে তাকে আখ্যায়িত করছেন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং স্বাভাবিকভাবে সেটি তাই আমরা বিএনপির সাধারণ যে নেতৃবৃন্দ রয়েছে সবার সাথে এখানে আজকে গুলশান কার্যালয়ে উপস্থিত যে নেতৃবৃন্দ রয়েছেন সবাই আসলে শোকাহত এবং এই শোক আসলে কিভাবে পূরণ হবে সে বিষয়ে আসলে সন্দিহান সবাই। কিভাবে এই আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমন একটি সময় যে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন তার যেই অবদান এই গণতন্ত্রের জন্য, দেশের জন্য, সেই গণতন্ত্র যখন পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পথে সে সময় তিনি সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন এবং এটি আসলে নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না। এখানে যারা এসেছেন আমরা দেখছিলাম যে আসলে শফিকুল, আপনার কাছে আমরা ফিরবো, আমরা নেতাকর্মীদের খবর আপনার কাছ থেকে জানবো।